আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শোভন আলী। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়ে। আপনি যদি একজন চাকরিজীবী, ফ্রিল্যান্সার অথবা ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন এটা কারা দিবে? আপনার ইনকাম যদি 3.5 লক্ষ টাকার উপরে থেকে থাকে এবং আপনার টিন সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। এই রিটার্নটি আপনি কেন দিবেন? আপনার যদি জমি অথবা গাড়ি এবং গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য রিটার্নের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমাদানের শেষ সময়সীমা 30শে নভেম্বর। এর জন্য আমরা অবশ্যই জরিমানা এড়াতে যথাসময়ে রিটার্ন জমা দিব। রিটার্ন জমা দিতে আমাদের যা যা লাগবে: আমাদের এনআইডি কার্ডের কপি, আমাদের টিন সার্টিফিকেট, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, এছাড়া আমাদের ইনকামের প্রমাণপত্র। যেমন চাকরিজীবী হলে আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট, এগুলো লাগবে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং আপনার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট লাগবে। আপনার ইনকাম যদি এগ্রিকালচার থেকে হয়ে থাকে, তাহলে আপনার যে জমি থেকে ইনকাম হয়েছে সেটার টোটাল কত টাকার ফসল বিক্রি করছেন সেটা ইনফরমেশন লাগবে এবং আপনার টোটাল ফসলে কতটুকু খরচ হয়েছে সেটা একটি অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু অবশ্যই লাগবে। আপনার ইনকাম যদি ফিনান্সিয়াল অ্যাসেট থেকে হয়ে থাকে, অর্থাৎ সঞ্চয়পত্র, এফডিআর, শেয়ার মার্কেট থেকে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ইনভেস্টমেন্টের সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। এছাড়া আপনার ইনকাম যদি আদার সোর্স থেকে, অর্থাৎ রেমিটেন্স থেকে হয়ে থাকে অথবা কনসালটেন্সি ফি থেকে হয়ে থাকে, তাহলে সেই ইনফরমেশনগুলোও দেওয়া লাগবে। এখন আমরা রিবেট কখন এবং কিভাবে পাবো? আমাদের যদি ইনকাম এক্সপেন্ডিচার, পার্সোনাল যে এক্সপেন্ডিচারগুলো করছি, সেগুলোর যথাসম্ভব সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। আমাদের যে কোম্পানি থেকে বিভিন্ন টিডিএস কাটছে বা কনসালটেন্সি সার্ভিসের জন্য যে টিডিএসগুলো কাটছে, সেগুলোর ইনফরমেশন বা সাপোর্টিং ডকুমেন্টস, স্টেটমেন্টগুলো অবশ্যই আমাদের রিটার্নের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে হবে। এটা আমাদের জেনে রাখা ভালো, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় আমাদের কোনো সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচমেন্ট প্রয়োজন হয় না, কিন্তু আমরা অবশ্যই এগুলো রেখে দিব, কারণ যে কোনো সময় প্রয়োজনে এইগুলা আমাদের অবশ্যই দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।